আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। বিশেষ করে যারা অনেক কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, অথবা কোনো মনের উদ্দেশ্য নিয়ে আপনি হতাশার মধ্যে আছেন, মনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না, তাহলে এই আমলটি আপনি করতে পারেন। এটা কোরআনী একটি আমল। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা করেন, তাহলে আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে অতি দ্রুত। এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল। এখন এটার মানে এটা নয় যে এই আমল যেই করবে তার মনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে আর হতেই হবে, এরকমও নয়। আবার এটার মানে এটাও নয় যে আপনি আমল করবেন কোনো ফল পাবেন না, এরকমও নয়। তাইলে কি? যদি এরকম হইতো যে এরকম করলে কোনো উপকার হয় না, তাহলে এরকম ভিডিও আজকে আপনি দেখতেন না। কারণ আগে থেকেই আপনি জানতেন যে এগুলা দ্বারা কোনো উপকার হয় না, আপনি দেখতেন না। আর যদি এগুলা দ্বারা সবকিছু হয়ে যেত, তাহলেও আপনি দেখতেন না। কারণ আপনার জন্মের পর থেকে আপনি বুঝতেন যে এটার জন্য এটা এটা করেই আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যেত। আর যদি এরকমই হইতো যে ওইটা করলেই ওইটা হয়ে যেত, তাহলে ভাগ্য নামক কোনো জিনিস থাকতো না, তকদির থাকতো না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এরকম কোনো কিছু থাকতো না। কারণ ওই দোয়া পড়লেই তো এটা হয়ে যায়, তাহলে এখানে ভালো মন্দ এসব আর আল্লাহর পক্ষ থেকে আর কোনো কিছু আছে? ভালো মন্দ সবকিছু তো আমলের উপর নির্ণয় হয়ে যেত। ওইরকম ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম কথায় কাজে সবকিছু মিল রাখে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম। তাইলে বলতে পারেন আমল কেন করব? তাহলে বুঝবো কেমনে ফল পাবেন কিনা, পাবো কিনা। সেটার জন্য হচ্ছে আপনি যে রিজিক খান, আপনার জন্মের অনেক আগে থেকেই রিজিক নির্ধারিত। তাইলে কি আপনি করে বসছেন যে আমি করে বসে থাকি, আমার রিজিক নির্ধারিত, করেই খাবার আসবে? ওইরকম আসার কথা না। আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলার আদত না। আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর অবশ্যই আপনি রিজিক যেগুলো আপনার জন্য নির্ধারিত হয়েছে, যতটুকু চেষ্টা করবেন ততটুকু আপনি পাবেন। আপনার কাছে ফল রয়েছে, আপনার গাছের ফল আর কেউ নেবে না। ওইগুলো আপনি একদিনে যতটুকু পারবেন, আপনার ফল আপনি পারবেন। কিন্তু আপনি যদি না পারেন যে আমার গাছের ফল আছে, তার সমস্যা কি? পাখি খাবে, অন্যরা খাবে, খেতে খেতে শেষ হবে। আপনি যদি না পারেন, আপনি যদি না খান, কিছু করার নাই। কেউ এসে ফল আপনার কাছ থেকে পেড়ে আপনার মুখে দেবে না। তো অর্থাৎ আপনার রিজিক আপনার সামনে, আপনি চেষ্টা করলে আপনি খাবেন, আপনি পারলে আপনি পাবেন, এরকম। তো এটা কিছু উদাহরণ দিয়ে বোঝানোর সময় নেই সংক্ষিপ্ত ভিডিওতে। তো যেই আমল সেটা হচ্ছে আপনি করবেন ওই গাছের ফলের মতো, রিজিকের অনুসন্ধানের মতো আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, চেষ্টা করবেন। বোকার মতো আপনি বসে থাকবেন না, যেহেতু ওইগুলো দিয়ে হয় না তাইলে ভাগ্যে থাকলে এমনিতেই হবে, এরকম নিয়ম নয়। নিয়ম হচ্ছে আপনার আমল করতে হবে, চেষ্টা করতে হবে। তারপরে যদি আপনি ব্যর্থ হন, সেটা আল্লাহ তাআলার উপর আপনি ভরসা রাখতে হবে যে নিশ্চয় এর মধ্যে আমার অন্য কোনো কল্যাণ রয়েছে, সেজন্য এটা হচ্ছে না বা হয় নাই। সেজন্য আপনি আল্লাহর কাছে আরো বেশি খুশি হবেন। কারণ এটাও তো হতে পারে যেটা আপনি চাইতেছেন এটা আপনার জন্য নোকসান, ক্ষতি। আর যেটা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে রাখছেন ওইটা অবশ্যই শুভনীয়, অনেক ভালো। যেটা চাইতেছেন তার চেয়েও ভালো, এরকম কি হতে পারে না? অবশ্যই তো হতে পারে, কারণ আল্লাহ থেকে তো আপনি বেশি বুঝেন না। তো যাই হোক, আজকের যে আমল সেটা হচ্ছে যে এটা যদি আপনারা করেন আর আপনাদের কোনো মনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না, এটা নিয়ে টেনশনের মধ্যে থাকেন, সেই টেনশন দূর হয়ে যাবে, অর্থাৎ আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। তো কোন সেই আমল? আমলটি হচ্ছে ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। ঠিক আছে? তো এই আমলটি যদি আপনি নিয়মিত ১০০ বার পাঠ করেন, দিনে হোক রাতে হোক, যে কোনো সময়, নামাজের আগে অথবা নামাজের পরে, শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, শেষেও কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, আর মাঝখানে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা যদি আপনারা পাঠ করেন ১০০ বার, তাহলে ইনশাআল্লাহ কোনো উদ্দেশ্য যদি আপনার থাকে, সেই উদ্দেশ্য আপনার অন্তরে রেখে আপনি আমল করবেন, দেখবেন আপনার উদ্দেশ্য অচিরেই পূর্ণ হবে। ৭ দিন পর্যন্ত কন্টিনিউ আমল চালিয়ে যাবেন, এর ভিতরেই আপনার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই আমলটি করবেন। এটা করলে অবশ্যই এর উপকারিতা এবং ফল বুঝতে পারবেন। হয়তো দেখা যাবে একটা আপনার উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না, এই আমল করার দ্বারাও হচ্ছে না, তাহলে একটু ওয়েট করিয়েন, আল্লাহ তাআলার উপর একটু ভরসা রাখিয়েন, রাখার চেষ্টা করিয়েন। হুট করে এটা বলিয়েন না যে আমলে কোনো কাজ হয় না, আমার উদ্দেশ্য কেন পূর্ণ হয় না, আল্লাহ কেন আমার দিকে ভালো মুখে তাকান না। ওইরকম না করে আল্লাহর উপর ভরসা রাখবেন যে নিশ্চয় আমার জন্য অচিরেই ভালো কোনো কিছু আসতেছে। সেই অফারের অপেক্ষায় থাকবেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে অবশ্যই ভালো কোনো জিনিস আসবে। অথবা হতে পারে আপনার এটা হতে একটু লেট হবে। সেজন্য আল্লাহ তাআলার উপর আস্থা হারাবেন না, আস্থা রাখবেন, দেখবেন অবশ্যই পাবেন। উদাহরণস্বরূপ অনেক সময় দেখবেন আমরা ভিক্ষুক যখন আসে, প্রথমে আমরা অনেক সময় অনেকটা দিতে দিতে নিজেরাই ক্লান্ত হয়ে যাই, আর দিতে চাই না, দেই না। কিন্তু সে যখন আমাদের পিছু ছাড়ে না, তখন আমরা শেষ পর্যন্ত না দিয়েই পারি না, দিয়েই দেই। তো আমাদের যদি একটা ফকিরের প্রতি এত দরদ হয়, তাহলে আল্লাহ তাআলা রহমানুর রহিম, তিনি কি সমস্ত পৃথিবীর সব মায়া একত্র করেও 1% আল্লাহ তাআলার মায়ার সমান হবে না? তো সেই আল্লাহ কি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন? অথবা সেই আল্লাহ তাআলা কি আমাদের কোনো অমঙ্গল চাইবেন? প্রশ্নই উঠে না। ঠিক আছে? সেই রকম ভরসাও আপনার রাখতে হবে। রেখে দেখেন, ফল অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। এটা যেকোনো দিন যেকোনো সময় আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।